নিজের স্বপ্ন পূরণ করা এতটা সহজ নয়, তার জন্য করতে হবে অনেকটা পরিশ্রম। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই? কমেন্টে জানাতে একদমই ভুলো না। আজকে হচ্ছে আমাদের এখানে প্রচুর বৃষ্টি, আমার ভয়েস ওভার দেওয়া হচ্ছে, সেখানেই বুঝতে পারছো অনেক জোরে জোরে আওয়াজ হচ্ছে। তো তোমরা একটু আজকের ভিডিওটা একটু কষ্ট করে দেখে নাও। আমি চেষ্টা করব এর পরের থেকে যে ভিডিওগুলো আসবে তাতে যাতে এরকম অসুবিধা আর না হয়। আসলে কালকে রাত্রেই ভয়েস ওভারটা দিয়ে রাখতাম, কিন্তু এতটা ক্লান্ত হয়ে পড়েছি ভিডিও এডিট করতে করতে যে আমি কখন ঘুমিয়ে পড়েছি নিজেও টের পাইনি। আর যখন ঘুম ভেঙেছে তখন সকাল 6টা বাজে, আর তখনই হচ্ছে প্রচুর বৃষ্টি। তবুও ভাবলাম যদি 9টার আগে বৃষ্টিটা কমে যায়, একটু অপেক্ষা করলাম, রান্নাবাড়ি করলাম, কিন্তু বৃষ্টি কমার আর নাম নিচ্ছে না। এখন প্রায় 9টার কাছাকাছি বাজে, এই জন্য ভাবলাম ভিডিওটা তাড়াতাড়ি করে এডিটটা করিয়ে নিই। আজকে আমাদের বাড়িতে সকাল সকাল কিছু আত্মীয় এসেছে, তো ভাবলাম কি রান্নাবাড়ি করি। সকালে যেই রান্নাবাড়ি করেছিলাম সেগুলোই দিচ্ছি আর কি। করেছিলাম ভেন্ডি ভাজা আলু আর পেঁয়াজ দিয়ে, ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছিলাম, সেটা পেঁয়াজ আর লঙ্কা ভাজা করে মাখ করেছি। সাথে করেছিলাম পাট শাক। আমাদের বাড়িতে সবসময় শাক থাকে, এই জন্য শাকটা না করেই থাকি। আর শাক খাওয়া কিন্তু ভীষণ ভালো। এর সাথে করেছিলাম ছোলার ডাল, আর যেটা করেছিলাম থোড় দিয়ে প্রেসারে সিদ্ধ দিয়েছিলাম, এই জন্য থোড়টা তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে গেছে। এর সাথে স্যালাড ছিল, ব্যাস। আজকে সকালের জন্য এতটাই করেছিলাম। আমার আগের ভিডিওতেই রিয়াজ সোনা বলেছো খুব সুন্দর লাগলো, ভিডিওটা সম্পূর্ণ দেখলাম, অনেক অনেক ধন্যবাদ। নাফিসা সুলতানা বলেছো খুব সুন্দর হয়েছে ভিডিওটা আপু, আর অনেক ভালোবাসা রইলো, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। সংযুক্তার বলেছো আপু তোমার হাতের কাজ কিন্তু খুব সুন্দর, অনেক অনেক ধন্যবাদ দিদিভাই। সোমা বর্মন বলেছো ঠিক কথা বলেছো একদম। SM সিম্পল লাইফস্টাইল হাউসওয়াইফ থেকে বলেছো অনেক অনেক ভালো লাগলো ভিডিওটা, অনেক অনেক ধন্যবাদ দিদিভাই। শ্যামলী বক্সি দিদিভাই বলেছো খুব সুন্দর লাগলো বোন ভিডিওটা। জানো বোন, আমার চ্যানেল মনিটাইজ হয়েছে 7 মাস হলো। ও, তার আগে বলি আমি মনিটাইজ করেছি লাইভ করে করে, কারণ ভিডিওতে একদম ভিউজ ছিল না, এমনকি এখনও নেই। তো যাই হোক, মনিটাইজ হওয়ার পর থেকে আমি লাইভ একদম করতাম না। এই 2-3 মাস হলো আমার ওয়াচ টাইম কাটছে, কয়েকদিন ধরে দেখছি খুব বেশি করে ওয়াচ টাইম কেটে নিচ্ছে। তাই দেখে আমি 2-3 দিন লাইভ করলাম, তো একটু বেড়েছে, কিন্তু তারপর দিন লাইভ করলাম যে দেখলাম ওয়াচ টাইম বাড়ার পরিবর্তে আরও 51 ঘন্টা কেটে নিয়েছে। ভাবো তাহলে আমার ওয়াচ টাইম আর কি থাকে। তাই জানো আমার খুব মন খারাপ, ও মন একদম ভেঙে গেছে। তাই ভাবছি আর ভিডিও করব না। অনেক কষ্ট করে চ্যানেলটা দাঁড় করিয়েছিলাম, আর ভিডিও বানাবো না। এটা কেন বলছো দিদিভাই? ভিডিও বানাও। আর আমি যেটা বলি, যদি তোমার মনিটাইজ হয়ে থাকে, তুমি ভালো করে ভিডিও, তোমার চ্যানেল সব কিছু লক্ষ্য করবে, যদি মনিটাইজ হয়ে থাকে। এরপর যদি তোমার ওয়াচ টাইম কাটে, তাহলে মনিটাইজের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এখন তুমি যেটা লক্ষ্য করবে সেটা হলো, তুমি যেই ভিডিওগুলো দিয়েছো মনিটাইজের পরে, হ্যাঁ আগে নয় কিন্তু, মনিটাইজের পরে যেই ভিডিও দিয়েছো তার পাশে কি কোনো চিহ্ন আছে, যেমন সবুজ লাল হলুদ এরকম কোনো চিহ্ন আছে? যদি থাকে তাহলে আমাকে অবশ্যই জানিও। কেন বলো তো? ওগুলো দেখলেই বোঝা যাবে তোমার ভিডিওতে আসলে কি প্রবলেম আছে না আছে। তুমি ওটা দেখে আমাকে জানিও, তাহলে পরে ভিডিও বাকি কথাগুলো আমি তোমাকে বলে দেবো। তা যাই হোক, এখন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমার 2 ননদকে দিতে যাচ্ছে। ওদের বাড়িতে বেশি একটা দূরেই নয়, কাছে রয়েছে। আমার হাজব্যান্ড যাচ্ছে ওদের বাড়িতে দিতে। তো ওর চলে গেল, আর আমি ততক্ষণে ঘরটাও মুছে নিব। এরকম অনেক কমেন্ট দেখি যেখানে তোমরা এটা বলো যে ভিউজ হচ্ছে না। হ্যাঁ, ভিউজ তো আমারও নেই গো, তবুও তো আমি প্রচুর উৎসাহের সাথে ভিডিও বানাচ্ছি। ভিউজ থাকবে না এটা স্বাভাবিক ব্যাপার, কারণ বর্তমান সময়ে দাঁড়িয়ে সবাই কিন্তু অন্য প্ল্যাটফর্মে বেশি একটা সময় দিচ্ছে, সেখানে দেখতে ভালো লাগে। কিন্তু এমন নয় যে ব্লগ ভিডিও বানালে মানুষ দেখে না। এখনও পর্যন্ত অনেক মানুষ রয়েছে যারা ব্লগ ভিডিও দেখতে ভীষণ ভালোবাসে। তাদের জন্য, কিছু মানুষের জন্য, বা আমরা নিজেরাই নিজেদের জন্য ব্লগ ভিডিওগুলো বানাই, যাতে অন্য মানুষের মনে একটু হলেও জায়গা করে নিতে পারি। এই জন্য সবাইকে একটা কথা বলবো, যাই করো না কেন ভিডিও বানানোটা ছেড়ে দিও না, কষ্ট করে হলেও ভিডিওগুলো বানাও। এইদিকে কিন্তু আমার ঘর মোছা প্রায় কমপ্লিট। এরপর আর টুকিটাকি কিছু কাজ আছে, সেগুলো করব। আজকে জানো তো প্রচুর গরম দিয়েছে, ঘরে ফ্যান না চাইলে থাকাই যাচ্ছে না, এত গরম দিয়েছে। আজকে যেন আমার নিজের টাকায় নিজের ছোট্ট একটা স্বপ্ন পূরণ হবে, তার জন্য আমি সকাল থেকে ভীষণ খুশি ছিলাম। কী স্বপ্ন পূরণ হবে সেটা আমি তোমাদের ধীরে ধীরে জানাচ্ছি, কিন্তু এই ছোট স্বপ্ন হলো, এর জন্য কিন্তু আমি ভীষণ ভীষণ খুশি। আজকে সকালবেলা না অনেক মাথা ব্যথা করছিল, চুলটা ভিজিয়েছিলাম আর এতক্ষণ ধরে চুলটা বেঁধে রেখেছিলাম। বেশিক্ষণ চুল মাথা থাকলেও না বিরক্ত লাগে, এই জন্য চুলটাকে এখন ছেড়ে দিলাম, আর চুলটাকে গামছার সাহায্যে ভালো মতো করে আঁচড়ে নিব। এতে চুলের মধ্যে যে জটগুলো থাকে সেগুলো ছেড়ে যায়, আর চুলটাও কিন্তু অনেক ভালো থাকে। যেই গামছা দিয়ে নিজের চুল বেঁধেছিলাম সেই গামছা কিন্তু না ধুয়ে কখনোই রোদ্রে দিতে নেই, এতে বলে শরীর অনেকটা শুকিয়ে যায়, আমার মা বলতো। এই জন্য গামছা আমি সবসময় রোদ্রে দেওয়ার আগে একবার করে ধুয়ে নিই, যেটা দিয়ে আর কি চুল বাঁধি।
একটা কথা জানো, আমাদের যে মধ্যবিত্ত সংসারে আছে না, ছোট্ট কিছু একটা করলেও কিন্তু ভীষণ ভালো লাগে। সেটা বড় নাই হতে পারে, সবসময় তো আমাদের কাছে অনেক টাকা থাকে না। অল্প টাকায় যতটা সামর্থ্য হয় সেই অনুযায়ী কাজ করা, মাঝে মাঝে নিজের স্বপ্নগুলোকে না পূরণ করতে হয়। নাহলে দেখবে অনেক সময় চলে যাবে কিন্তু নিজের স্বপ্নগুলো আর পূরণ করা হবে না। এই জন্য বলি, যখনই পারো ছোট ছোট জিনিসগুলো কিনে নাও। এদিকে আজকে অনেক গরম থাকার জন্য আমার হাজব্যান্ড 3টা কর্নেট নিয়ে আসলো, একটা আমার, একটা হাজব্যান্ডের, একটা হলো আমার ভাসুর মানে দাদার জন্য। এই কর্নেটগুলোর দাম কত জানো? 10 টাকা মাত্র। এই কর্নেটগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আগেরবারও খেয়েছিলাম, এবার না আর খুঁজে পাইনি, অনেক দোকানে খুঁজেছিলাম, কিন্তু আজকে আমাদের এখানে একটা দোকানে খুঁজে পেয়েছি। সেই জন্য আসার সময় নিয়ে আসলো, ওদের তো দিতে গিয়েছিল, আসার সময় নিয়ে এলো। এখন আবার একটু দোকানে যাব, দুপুরবেলা বললো যে ভাত খাবে না আমার হাজব্যান্ড আর কি। তুমি ঠিক আছে, যা খাবে সেটাই নিয়ে আসি চলো, বেশি একটা দূরতার দোকান না। বাড়ি থেকে বেরোলাম, এই যে দেখো সামনে একটা কুয়া আছে, তার পাশেই রয়েছে দোকান। দোকানে গিয়ে 3টা ম্যাগি আর একটা ডিম নিয়ে চলে এলাম বাড়িতে। এখন তাড়াতাড়ি করে রান্না করব। ম্যাগি বানাতে তো বেশি একটা সময় লাগে না, তাড়াতাড়ি কড়াই বসে দিলেই কিন্তু ব্যাস। কিন্তু আকাশটা দেখে বুঝতে পারছো একদম পরিষ্কার, কোথাও মেঘ নেই, কিচ্ছু নেই। কিন্তু একটা জিনিস আমাদের শিলিগুড়িতে ভীষণ ভালো লাগে, সেটা হলো ধরো আজকে প্রচুর গরম দিয়েছে, তারপরের দিনে বৃষ্টি হবে। প্রত্যেকবার এটা লক্ষ্য করি, যেদিন গরম দেয় একদিন দুদিন দেয়, আর পরের দিনই শুরু হয়ে যাবে মুষলধারে বৃষ্টি। আর যদি এখানে ঝড়ও হয় না, তাহলে খুব কম ঝড় হয়। পাহাড়ের গায়ে ঝড়টা লেগে ঝড়টা অন্যদিকে চলে যায়, কেটে যায়। এই জন্য শিলিগুড়িতে তুলনামূলকভাবে কম ঝড় হয়। কিন্তু আশেপাশে জলপাইগুড়ি বা অন্যদিকে ঝড়গুলো বেশি হয়, কিন্তু শিলিগুড়িতে কম হয়, এটা আমি গ্যারান্টি দিয়ে অবশ্যই বলতে পারি। আজকে আমি যে ম্যাগিটা বানাচ্ছি সেটা আমি ইনস্টাগ্রাম থেকে শিখেছিলাম, যে ডিম ভাজা করে এটা কিনারে রেখে তারপর অল্প একটু তেল দিয়ে পেঁয়াজ লঙ্কাটা সামান্য ভাজা করে আর তার মধ্যে ম্যাগিটা দিয়ে দিতে হবে, আর জল দিয়ে একদম মাখা মাখাভাবে ম্যাগিটা নামিয়ে নেব। নাহলে কিন্তু আমার একদম চাউমিনের মতো ম্যাগি বানাতে ভালো লাগে, সেটা আমার মা আমাকে ছোটোবেলায় বানিয়ে দিত, সেই টেস্টটাই আমার সবথেকে বেশি ভালো লাগে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা দুজনে চলে যাব একটু বাজারের দিকে। এখন দোকান খুলিনি, খাওয়া দাওয়া করতে করতে একটু রেস্ট নিয়ে তারপর যাব বাজারে। আসলে আমরা কিনতে চাইছিলাম অন্য জিনিস, কিন্তু ভালো দোকান না পাওয়ার জন্য সেটা কিনতে পারিনি। পরে আরও একটা জিনিস কেনার ছিল, ভাবলাম কিছু না কিছু তো কিনি। তো এদিকে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আমাদের অনেকক্ষণ ঘুরতে হয়েছিল যে কী করব না করব, কোথায় কী কিনবো। তো শেষমেশ যেটা কিনেছি সেটা দেখাই। কিন্তু আমরা প্রথমে যেটা ভেবেছিলাম না, সেটার দামও অনেক বেশি। এখনই বলছি না, যেহেতু কিনতে পারলাম না এই জন্য নামটা জানাচ্ছি না। আসলে আমাদের ঘরে ফ্যানটা খারাপ হয়ে গিয়েছে, সিলিং ফ্যানটা খারাপ হয়ে গিয়েছে। কীভাবে খারাপ হলে বুঝতে পারলাম না, কিন্তু কয়েলটা কেটে গিয়েছে, সেটা ঠিক করলে আবার খারাপ হয়ে যাবে। আর আমাদের ঘরে না ভালো মতো ওয়ারিংও করা নেই, তাহলে ওয়ারিংটাও করিয়ে নিব, আর তার সাথে ঘরে ফ্যানটাও কিনে নেব, ফ্যানটাও লাগিয়ে নেব। এই জিনিসগুলো না হলে না হয় না। এত গরম পড়েছে আর ঘরে ফ্যান নেই, কতটা কষ্ট হয় বলো তো। একটা টেবিল ফ্যান দিয়ে কিন্তু হয় না, একজনের হাওয়া লাগে, অন্যজনের হাওয়া লাগে না। চলো বন্ধুরা, আমার ছোট্ট একটা স্বপ্ন তো পূরণ হয়ে গেল। তোমরাও নিজের স্বপ্নগুলো তাড়াতাড়ি করে পূরণ করে নাও, এই আশাটাই আমি করব। আজকের মতন আসি, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, টাটা।